আল্লাহর নবী, রহমতের নবী, তিনি গারে হেরায় নবীজি তিনি ধ্যানে মগ্ন। বেলাল উমাইয়ার বকরি রাখালি করেন। বেলাল নবীজির নাম শুনেছেন কিন্তু মুহাম্মদকে চেনেন না। আল্লাহর নবী হঠাৎ করে তাকে দেখেন একজন বকরি রাখালি করে। নবীজি ডাক দিলেন, ও রাখাল। নবীজিও বেলালকে চেনেন না, রাখাল কয়ে ডাক দিলেন। বেলাল হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন, গুহার ভিতর থেকে কে যেন তাকে রাখাল কয়ে ডাক দিস। বেলাল গেলেন আল্লাহর নবীর কাছে, যে তিনি বলতেছেন কে গো আপনি, কেন আমাকে ডাক দিয়েছেন? আল্লাহর নবী নিজের পরিচয় না দিয়ে বলেন, তুমি কে একটু বলো। বেলাল বলেন, আমার নাম হলো বেলাল। কি করো? কই বকরি রাখালি করি। কার বকরি? কয় মালিকের। কে সেই মালিক? কয় উমাইয়া। কি হও তুমি? কয় উমাইয়ার গোলাম। নবীজি তখন বলেন, বেলাল তোমার বকরির পালের মধ্যে কি এমন কোন বকরি আছে নি রে, যেই বকরির দুধ আমি পান করব? আমি বড় তৃষ্ণার্ত। বেলাল বলেন, কে আপনি? চিনি না, জানি না, কিন্তু আমার বকরির পালের মধ্যে এমন কোন বকরি নাই যেই বকরির দুধ আমি আপনাকে দিতে পারবো। এমন একটা বকরিও নাই, একটা বকরিও নাই। নবী বলেন, বেলাল রে, যে কোনো একটা বকরি আমার কাছে তুমি নিয়ে আসো। বকরি আনা তোমার কাম, উলানে হাত দেওয়া আমার কাম, আর দুধ পৌঁছায় দেওয়া আমার মাওলার কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেলাল নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে বকরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাত উলানে লাগানো মাত্রই উলানটা দুধে ভরপুর হয়ে গেল। বেলাল তাকায় তাকায় শুধু দেখলেন কে সেই মহামানব, তার হাতের মধ্যে কি। রসুলের চেহারার দিকে ফেল ফেল করে বেলাল শুধু তাকায় রয়েছে। কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, মুখ থেকে কোনো কথা বের হয় না বেলালের। এই দৃশ্য দেখার পর বেলাল হতবাক হয়ে গেলেন। ওই দিন তিনি চলে গেলেন কোনো কথা না বলে। বাড়িতে গেলেন ঠিকই, কিন্তু রাতের বেলা ঘুম নাই। কল্পনার সাগরে শুধু কে সেই মুসাফির, কে সেই মহামানব, তার চেহারার মধ্যে এত জাদু কেন? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর চেহারার মধ্যে এত মায়া, এত জাদু। বেলাল স্বপ্নের মধ্যে তিনি শুধু আল্লাহর নবীকে কল্পনা করেন। খাইতে বসলেন, খানা ভালো লাগে না। ঘুমাইতে যান, ঘুম ভালো লাগে না। গোসল করতে গেলে গোসল ভালো লাগে না। কল্পনার সাগরে শুধু একজনই। বেলাল মনে মনে ভাবেন, আগামীকালও আমি বকরি নিয়ে ওই জায়গায় যাব। যদি মুসাফির আমাকে আবারও ডাক দেয়, আবারও আমি বকরি নিয়ে তার কাছে যাব। আজ আমি তারে জিজ্ঞেস করব, কে গো তুমি? কি তোমার পরিচয়? কে আপনি? কি আপনার পরিচয়? দ্বিতীয় দিন বেলাল উমাইয়ার বকরিগুলা নিয়ে সেই গুহার কাছে আইসা তিনি আবারও বকরি রাখালি করেন। কিন্তু রাখালি করেন ঠিক কানটা ওই গুহার দিকে কানটা। কখন এই ডাকটা তিনের কানে আসে, রাখাল কই তুমি দিকে আসো। কই রে বেলাল, এই ডাকটা গুহার থেকে আসে কিনা, এজন্য কানটা গুহার দিকে। কারণ বেলাল প্রথম দেখাতে আমার মায়ার নবীর নুরানি চেহারার আশেক হয়ে গেছে। আল্লাহ নবীর বরকতি হাত, ওই বরকতি হাতের প্রেমে পড়ে গেলেন, আশিক হয়ে গেলেন। দ্বিতীয় দিন বেলাল বকরি রাখালি করেন, কিন্তু বারবার শুধু ওই গুহার দিকে তাকায় রইছেন। নবীজি তিনি দেখা মাত্রই আল্লাহর নবী আবারও তিনি ডাক দিলেন, বেলাল বেলাল কয়ে নবীজি যখন ডাক দিলেন,
সাথে সাথে বেলাল দেরি নাই, তিনি আবারও নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, নবী অনেক প্রশ্ন করলেন, জিগান। কিন্তু বেলালের মনের মধ্যে যেই প্রশ্ন ছিল, আজ তিনি যা জিজ্ঞেস করবেন আপনি কে, আমি তো আমার পরিচয় দিলাম, কিন্তু আপনার পরিচয় কি? নবীজির কাছে যাওয়া মাত্রই তিনি এই প্রশ্নের কথা তিনি ভুলে যান। কারণ যে যার প্রতি দুর্বল হয় তার কাছে গেলে পরে মনের কথা হারিয়ে যায়, অটো তার মনের ভাব হারিয়ে যায়। দ্বিতীয় দিনও আল্লাহ নবীকে প্রশ্ন করতে পারলেন না, চলে গেলেন। ওই দিনও তিনি বাড়িতে, ওই দিনও বেলাল অস্থির, ঠিক মতো ঘুম নাই, খানা নাই, ঠিক মতো গোসল নাই, এক পাগলের মতো যেন তার মাথার মধ্যে কি চিন্তা ঘোরে। তৃতীয় দিন বেলাল এইবার মনে মনে ভাবেন, আজ আমি আর ভুল করব না, আজ আমি অবশ্যই তাকে জিজ্ঞেস করব, আপনি কে, কি আপনার পরিচয়? তৃতীয় দিন বেলাল আবারও তিনি আসলেন, আল্লাহর নবী আবারও ডাক দিলেন, বেলাল আবারও গাড়ে হেরায় নবীর কাছে গেলেন। এইবার বেলাল আর মিস করলেন না, যখনই জিজ্ঞেস করলেন আপনি কে, আপনার পরিচয় কি? 3 দিন আমি আসলাম, শুধু আমাকে আপনি অনেক কিছু জিগাইলেন, কিন্তু আজকে 3 দিন আমার ঘুম নাই, খানা নাই, শুধু কল্পনার সাগরে আপনি কে, আপনি সেই মহামানব কে, আপনি আপনার পরিচয় কে, একটু আমাকে শোনায়া শান্ত করুন। আল্লাহর নবী যখনই বললেন, বেলাল রে, আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, আল্লাহ আমাকে নবুয়তি দিয়ে পাঠাইছেন, আমি এক আল্লাহর দাওয়াত দেই। এই কথাটা বলা মাত্রই বেলাল কয়, শুনেছি, শুধু নাম শুনেছি মুহাম্মদ, কোনদিন আমি দেখি নাই, আজকে আমি নিজের চোখে দেখলাম। নবী গো, আমাকে দেরি না কইরা এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান বানায়া দে। বিদ্যুৎ বেগে খবর রটে গেল, উমাইয়ার কানে পৌঁছে গেল, মক্কার অলিগলিতে খবর রটে গেল, আবু জাহেলের কানে পৌঁছে গেল, উমাইয়ার কানে পৌঁছে গেল। শুরু হয়ে গেল বেলালের উপরে নির্যাতন, এমন নির্যাতন যেন জান যায়, রাত নাই দিন নাই। যার অন্তরে ঈমান ঢুকে, এই ঈমান গোপন রাখা যায় না। পূর্ব দিগন্তে সকালে সূর্য ওঠে, এই সূর্যের আলো কেউ কখনো দাবায় রাখতে পারে না। সূর্যের পাওয়ারের চেয়ে ঈমানের পাওয়ার কম না বেশি? আর একটু জোরে আওয়াজ দিয়া, কম নাকি বেশি? বেলালের দিলের মধ্যে ঈমানের নূর, এই ঈমানের নূর তো আর তিনি গোপন রাখতে পারেন না গো, তিনি তো সেটা প্রকাশ করে দিলেন। উমাইয়ার শুরু হয়ে গেল নির্যাতন, মক্কার উশৃঙ্খল যুবকগুলি নির্যাতন শুরু হয়ে গেল। ভাইরা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন যাইতেছেন আর শুনতেছেন বেলালের চিৎকার, কিন্তু চিৎকারও তিনি ও মা ও বাবা কয়া তিনি চিৎকার দেন না গো, কান্নার আওয়াজটা হলো আল্লাহ, কান্নার আওয়াজটা হলো আহাদ, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কানে কানে এসে বলে, বেলাল, ও বেলাল শুনো, জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ। ও বেলাল, ওদেরকে খুশি করার জন্য ওরা যা চায়, একবারের জন্য তুমি ওদের দেবদেবীর নাম বলে দাও রে, একবারের জন্য দেবদেবীর নামটা বলে দাও, এতে তোমার ঈমান যাবে না, এই সুযোগটা ইসলাম তোমাকে দিয়েছে। কিন্তু বেলাল বলতেছেন, ভাই আবু বকর, তুমি যা বলতেছো ঠিক বলতেছো, এই সুযোগ আছে আমার মিথ্যা কথা বলার, সুযোগ আছে আমার লাত উজ্জার নাম নেওয়ার, সুযোগ আছে আমার দেবদেবীর নাম বলার, কিন্তু আমি যদি চাই আমার মুখ থেকে দেবদেবীর নাম বের করতে, আমার জিহ্বা আল্লাহ ছাড়া কিছু বের করে না, আমার ইচ্ছার অধীনে নয়, জিহ্বা আমার ইচ্ছার অধীনে নয়। আল্লাহ নামের জপ যার জিকির তার কলবের ভিতরে জারি হয়ে যায়,
জবানের মধ্যে যার জারি হয়ে যায় তখন অটোমেটিক জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। ঠিক কিনা জোরে বলেন? ঘুমায় থাকলেও জিহ্বা নড়ে, খাইতে বসলেও জিহ্বা নড়ে। এজন্যই তো মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ ওনার খাদেম কয়, হুজুর আপনি বাথরুম থেকে বের হলেন অথচ আপনার মুখ থেকে রক্ত বের হয়, ঘটনা কি? আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেলেন নাকি? আপনার মুখ থেকে ব্যক্ত রক্ত কেন বের হয়? মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তখন বলতেছে, বাবা কস কি? বলে হ। তিনি হাতটা লাগায় দেখেন, হ দেখি তো মুখ দিয়ে রক্ত বের হইতেছে। এইবার আল্লাহর ওলি কই, বাবা কেন রক্ত বের হয় আমি তোরে বলতে পারি, কিন্তু কথা দে আমার এই কথা তুমি আমার জীবদ্দশায় কারো কাছে বলবা না। খাঁটি আল্লাহর ওলিরা কখনো নিজেদের কারামত নিজে প্রকাশ করে না, কেউ দেখলেও তারে বলতে নিষেধ করে। ঠিক কিনা জোরে বলেন? আর ভেজাল যত আছে শুধু অ্যাডভার্টাইজ, ঠিক না? বেজাল যত আছে অ্যাডভার্টাইজ। খাঁটি আল্লাহর ওলিদের কত কারামত নিজের মুখে তারা প্রকাশ করে না। মরহুম চরপুনার পিসাব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহর ওলির কত কারামত এখন কিতাবে পাই, ওলামাদের জবানে পাই, কিন্তু আল্লাহর ওলি জীবিত থাকতে কোনোদিন নিজের মুখে বলেন না। এটা হলো আল্লাহর খাঁটি আল্লাহর ওলি চিনার একটা আলামত, খাঁটি আল্লাহর ওলি চিনার একটা পরিচয়। এজন্যই তো মুহাম্মদুল্লাহ হাফিজি কয়, বাবা আমার মুখ থেকে কেমনে রক্ত বের হচ্ছে আমি তোমাকে বলবো, কিন্তু কথা দাও আমার ইন্তেকালের আগে তুমি কথা কারো কাছে বলবা না, কারো কাছে বলবা না। খাদেম কই, হুজুর কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে দেখলো একজন মানুষ, গ্রামের মানুষ, বড় মজলিসের মধ্যে উলামায়ে কেরাম, আল্লাহর ওলি চতুর্দিকে দাঁড়ানো। গ্রামের একজন মানুষ দূর থেকে আওয়াজ দিয়ে বলতো, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা, কয়া দিমু, কয়া দিমু। যেই মাত্র এই আওয়াজটা কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির কানে যায় পৌঁছতো, সমস্ত উলামায়ে কেরামদেরকে উনি এইভাবে হাত দিয়ে ঠেলায়া সবাইরে দূর কইরা দৌড় দিয়া ওই গ্রামের সাধারণ মানুষটার কাছে তিনি আইসে বুকের সাথে বুক মিলাইয়া এইভাবে আঞ্জা দিয়া দইরা কপালে চুমুকায় বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, কইও না। সুবহানাল্লাহ। মানুষের যায় কইতো, কি রে ভাই, কি তুমি বলতে চাও, কি তুমি কইতে চাও একটু কও। সে কয়, আমি কইমু না। মানুষেরা যখন কইতো কও, তখনও কয় কইমু না, কইমু না। ভাইরা কেউ তার মুখ থেকে কথা শুনতে পারে না। কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী আলাইহির রহমার ইন্তেকাল হওয়ার পর এইবার লোকটা হাউমাউ করে কান্দে আর কয়, তোমরা কারা গো? এতদিন পর্যন্ত আমি যেই কথাটা তোমাদেরকে বলি নেই আজ আমি বলবো, কারা কারা শুনতে চাও? আমি গঙ্গুর এলাকার পাশ দিয়া রাত ৩টা বাজে কোন এক ঘরের পাশ দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে আমি টের পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। ওই একজন মানুষের জিকিরের আওয়াজ শোনা মাত্রই আমি কানটা লাগায়া অল্প সময়ের জন্য একটু দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখি ওই একজন মানুষের জিকির, একজন না গো, ঘরের দেয়াল সহ ইট বালু দরজা জানালা সব কিছু একসাথে জিকির করতেছে। আমি অবাক হয়ে গেলাম, পশমগুলা দাঁড়ায় গেল। কে সে? আল্লাহর ওয়ালি। দরজার দূরে একটা আড়ালে আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম, আমি উনাকে একটু দেখব। কে সে? আল্লাহর ওয়ালি, উনাকে একটু দেখব। আমার ভিতরও কাঁপতেছে, আমার পশমও দাঁড়ায় রইছে, একটু দেখার জন্য আমি পাগল পাড়া। তিনি কে? এত বড় আল্লাহর ওয়ালি, যার জিকিরের সাথে দরজা জানালাও জিকিরে শামিল হয়ে যায়। ফজরে আজান হওয়া মাত্রই দরজাটা তিনি খুললেন। খোলার পরে তাকে দেখি তিনি আর কেউ নন, ইনি হলেন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি। হুজুর আমাকে দেখলেন, আমিও হুজুরকে দেখলাম। এরপরে হুজুর দৌড় দিয়ে আমার কাছে এসে বুকের সাথে বুক মিলাইলেন।
আর বললেন তুমি কিছু দেখছো নাকি? বললাম হুজুর আমি সব দেখে ফেলেছি। এইবার তিনি আদর করে বলতেছেন বাজান কথা দাও, আমার জীবদ্দশায় এই কথা কারো কাছে বলবা না। ওই দিন আমি হুজুরের কাছে ওয়াদা দিয়েছিলাম, এজন্য আমি কারো কাছে এই কথাটা বলি নাই। কিন্তু ওই ঘটনার পর থেকে হুজুরের প্রতি আমার মহব্বত, হুজুরের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা দ্বিগুণের দ্বিগুণ বেড়ে গেছে। কলিজার ভিতরে আজকের আগুন জ্বলে। যখনই কোনো মজলিস, যখনই কোনো মাহফিলের মধ্যে কুতবুল আলম তিনি আসেন, আমি বহু দূর থেকে আসি হুজুরকে একটু দেখব, হুজুরের সাথে একটু বুক মিলাবো। কারণ আমার বুকের ভিতরে আগুন জ্বলে গো, আমার বুকের ভিতরে আগুন জ্বলে। বুক না মিলালে আমার এই আগুন নিভবে না। কিন্তু আমি তোমাদের কারণে কাছে যেতে পারি না। তোমরা এত বড় বড় উলামায়ে কেরাম হুজুরের চতুর্পাশে দাঁড়ানো, আমি কেমন করে হুজুরের কাছে যাব, কেমন করে বুক মিলাবো? এজন্য আমি একটা পথ বের করেছিলাম, কৌশল করেছিলাম। আমি দূর থেকে হুজুরকে দেখেই বলতাম বাতা দেউঙ্গা কয়া দিমু। আর হুজুরের সাথে সাথে মনে পড়ে যেত ওই ঘটনা। তখন হুজুর তোমাদেরকে সবকে সরাইয়া নিজেই আমার সাথে বুক মিলাইতে আগায় আসতে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दोरी कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलेन अल्लाहु আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, মুহাম্মদুল্লাহ হাফিজ জি তিনিও বলতেছেন বাবা আমি তোমার কাছে বলবো না। না আমি আসার খেয়ে পরে যাই নাই, আমি বাথরুমের ভিতরে পরে আঘাত পাই নাই, রক্ত তাহলে কেমনে বের হয়? মুহাম্মদুল্লাহ হাফিজ জি বলতেছেন বাবা বাথরুমের ভিতরে ঢোকার পর আমি দেখি আমার জিহ্বা বাথরুমে ঢুকেও আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের বাহিরে যে জিহ্বা অল টাইম জিকির করতো, জিকির করা অভ্যস্ত হয়ে গেছে, এই জিহ্বা বাথরুমের ভিতরে ঢুকেও আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বাকে বললাম থাম, এটা নাপাক জায়গা, এই জায়গা আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, থাম থাম। কিন্তু জিহ্বা আমার কথা মানে না। আল্লাহু আকবার। আমি চাই জিহ্বাকে থামাইতে, কিন্তু জিহ্বা থামে না। এজন্য আমি জিহ্বাকে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, এত শক্তি কামড় দিয়েছি যেই কামড়ের কারণে জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। এজন্য ভাইরা বন্ধুরা এই জমানায় অনেক আল্লাহর ওলি সাধারণ মানুষ, রিকশাওয়ালা মানুষকেও পাওয়া যাবে, সাধারণ একজন দিনমজুর মানুষকেও পাওয়া যাবে যে সত্যিকার অর্থেই সবক আদায় করে, জিকিরের সবক আদায় করে। একটা পর্যায়ে তার জিকির এমন ভাবে তার কলবে জারি হয়, এই কলব থেকে তার জিহ্বায় জারি হয়ে যায়। ঘুমাইতে গেলেও জিকির করে জিহ্বা। বেলাল হাফসে তখন বলতেছেন ভাইরি আবু বকর আমি চাই যদি লাত উজ্জার নাম বলবো, কিন্তু আমার জিহ্বা আল্লাহ নামের এমন এমন মস্ত হয়েছে, আমার জিহ্বা আমার কথা শুনে না। আবু বকর সিদ্দিক চলে গেলেন আল্লাহর নবীর কাছে, যেয়ে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বেলালকে ওরা হত্যা করে ফেলবি।
খুন করে ফেলবে, অনুমতি যদি আপনি দেন তাহলে আমি বেলালকে কিনে আনবো। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি আমার বেলালকে কিনবা? বলে, হগ নবী, আপনি যদি অনুমতি দেন আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। নবী বলেন, আবু বকর তুমি আমার কিছু পয়সাও নেও, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা এই পয়সার মধ্যে আমি নবীরও কিছু পয়সা রাখো। বলতেছি আমি কোন প্রসঙ্গে বলতেছি, ওই প্রসঙ্গে চেহারার নাম সুন্দর নয়, দিলের সুন্দর হলো আসল সুন্দর, ঠিক কি না? অহংকার কইরো না চেহারার, অহংকার কইরো না মাল দৌলতের, অহংকার কইরো না, এগুলা অহংকারের বস্তু না। প্রকৃত সুন্দর দিলের সুন্দর। আবু বকর সিদ্দিক 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার কাছে গেলেন, যায়া বলতেছেন, উমাইয়া বেলালকে তুমি বিক্রি করবা কিনা তুমি বলো। উমাইয়া বলতেছে, হ আমি ওরে বিক্রি করে দিব, আমার কোনো কথাই মানে না, এত মাইর খায়, এত নির্যাতন হচ্ছে, এরপরও আহাত আহাত বলা সারে না, আল্লাহ আল্লাহ সারে না, না না আমার কোনো কাম কাজও করে না, আমি এই গোলাম রাখবো না, কোনো কামে আসে না, তুমি নিতে চাইলে নিয়ে নাও, বেলালকে তুমি নিতে চাইলে নিয়ে নাও। সিদ্দিক আকবর বলেন, তাহলে বলো কত টাকা দেওয়া লাগবে, কয় টাকা তুমি চাও? এই কথা বলতেই উমাইয়া কয়, তুমি 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিও। আবু বকর সিদ্দিক বলেন, নাও তোমাকে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। 10 স্বর্ণ মুদ্রা দেওয়া মাত্রই উমাইয়া ডাক দেয়া কয়, আবু বকর মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু এখন দেখলাম তুমি বড় বোকা। কেমনে? আরে এটা তো আমার কোনো কামে আসে না, আমি চাইলাম মাত্র 10টা স্বর্ণ মুদ্রা, আর তুমি দিয়াও দিতেছো 10 স্বর্ণ মুদ্রা। তুমি যদি একটা স্বর্ণ মুদ্রাও দিতা আমি তোমার কাছে বিক্রি করে দিতাম। এইবার আবু বকর সিদ্দিক বলে, এ উমাইয়া, রতনে রতন চিনে, ঠিক কিনা জুড়ে বলেন? মানিকে মানিক চিনে, মানিকে মানিক চিনে, তুমি বেলালকে চিনো নাই রে উমাইয়া, তুমি চিনো নাই। আমি আবু বকর বেলালকে চিনেছি, নবীজি বেলালকে চিনেছেন। এ উমাইয়া শোনো, তুমি যদি 100টা স্বর্ণ মুদ্রাও চাইতা, 100 স্বর্ণ মুদ্রাও চাইতা, আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়েও বেলালকে কিনে নিতা। এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি। আমার নবীর পার্সোনাল সেক্রেটারি আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিও নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। ওমরের মতো ব্যক্তি নবীর সাথে দেখা করতে হলো বেলালের পারমিশন নেওয়া লাগতো। এই বেলাল হয়ে গেলেন নবীর মুয়াজ্জিন, নবী হলেন মসজিদের ইমাম। রমজান মাস সেহরির টাইম, বেলাল আজান দিয়া দিবেন, সেহরির টাইম শেষ, ফজরের আজান বেলাল দিয়ে দিবেন। ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছেন, আমার ইমাম সাহেবের কানা শেষ হইছে নি, একটু যায়া দেখি। সেহরির সময় শেষ, এই কথা বলার পরেও ইমাম সাহেবের খানা শেষ হইছে নি, একটু যায়া দেখি। মুয়াজ্জিন হলেন বেলাল আর ইমাম হলেন সরকারে দু আলম, আল্লাহু আকবার। সেহরির টাইমে বলে না, সেহরির টাইম শেষ, আর কিছুক্ষণ পরে ফজরে আজান হবে। একটা মাস শুনেন না এই আওয়াজ? এই 1 মাস এই আওয়াজ গেছে। সেহরি খাওয়া বলুন তো এটা ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না সুন্নত। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ সেহরিকে ফরজ মনে করে, যার কারণে রমজান মাসে যদি এরকম অনেক মানুষ আমি দেখেছি রোজা রাখে না, রোজা রাখলো না, আজকে রোজা রাখলো না। কি ভাই আজকে রোজা রাখলেন না? কয় হুজুর সেহরি খাইতে পারছি না। সেহরির সাথে রোজার কি সম্পর্ক? সেহরি যদি আপনি খান একটা সুন্নত আদায় হলো, সওয়াব পাইলেন, কিন্তু সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখা ফরজ, ঠিক কিনা জোরে বলেন? এটা মাসালা ভালো করে জেনে রাখেন। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। আপনি সেহরি খাওয়ার দ্বারা একটা মুস্তাকিল সুন্নতের উপর আমল করলেন, আপনার সুন্নতের সওয়াব হবে। সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। বেলাল ফজরে আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন, ইমাম সাহেব খানা শেষ করলেননি, যাই একটু দেখি। তিনি আসলেন, আইসা দেখেন আল্লাহর রসুল এখনো খানা খাইতেছেন, আর নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল ওই মানুষটাকে চিনেন না। বেলাল আওয়াজ দিয়ে উঠলেন দরজা থেকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ।
আল্লাহর নবী যেই মাত্রই আওয়াজটা শুনতে পেলেন সেহরির টাইম শেষ, সাথে সাথে নবী তাকান, তাকে বলতেছেন বেলাল ঠিক আছে সেহরির টাইম শেষ না বাকি আছে এটা আমি বুঝতেছি, তুমি যাও। বেলাল তিনি চলে আসলেন এইবার মসজিদে, আজান দিয়ে দিবেন, আবার মনে মনে ভাবলেন যা একটু দেখি ইমাম সাহেবের কানা শেষ হলো নি, আমার নবীর কানা শেষ হলো নি। আবারও তিনি আসলেন, আইসে দেখেন নবী এখনো খানা খাইতেছেন, খানা নবীর এখনো বন্ধ হয় নাই। এইবারও বেলাল টেনশনে পড়ে গেলেন। দুইবার আমি নবীকে আইসা বললাম নবী গো সেহরির টাইম শেষ, নবী এখনো খানা খান। এইবার বেলাল আবারও ডাক দিয়া কয় নবী গো, ওগো নবীজি সেহরির টাইম শেষ, খানা আর খায়েন না। নবী কয় ঠিক আছে বেলাল তুমি যাও। এই বইলা বেলালকে আবারও নবী পাঠায় দিলেন। আবারও বেলাল চলে আসলেন, আইসা তিনি আবার একটু অপেক্ষা করলেন। এখন তিনি মনে মনে ভাবতেছেন একটু যায় দেখি শেষমেশ ফাইনাল আজান তো এখন দিয়েই দিব, অপেক্ষা তো করলাম, আমার রাসূল তিনি না খানা খাওয়া শেষ করলেননি। আইসে দেখি নবীজি এখনো খানা খাইতেছে। কয়বার আসলেন একটু জোরে বলেন কয়বার? তিনবারের সময় বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বলছেন খোদার কসম সেহরির টাইম শেষ, সাথে সাথে নবীজি বলতেছেন আর খানা খাওয়া যাবে না। আমার বেলাল কসম করে ফেলেছে আর খানা খাওয়া যাবে না। মুখের মধ্যে নবীজির খানা যা ছিল রে যুবক, নবীজি খানাটা মুখ থেকে বের করে ফেলাইয়া দিলেন, পানি খাওয়া নবী বন্ধ করে দিলেন, আর খানা খাইলেন না। সাথে সাথে খানাটা নবী গুছায় ফেললেন। এরপরে নবীজি চলে গেলেন মসজিদের নববীতে, মুয়াজ্জিন আজান দিল, নবীজি ইমামতি করলেন। নবীজি মিম্বরে বৈশা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী কাছে ডাকলেন আর বললেন সাহাবীরা আসো, আমার বেলালের সম্মান আর ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ তোমরা একটু শুনে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে সামনে নিয়ে বসে পড়লেন। নবীজির একটা আদত ছিল ফজরের নামাজের পর প্রায় সময় নবীজি মিম্বরে বসে তিনি বয়ান করতেন। আল্লাহ নবী মিম্বরে বৈশা বলতেছেন তোমরা যারা যারা দূরে আছো আমি নবীর কাছে আসো। এরপরে নবী বলতেছেন বেলাল কই? বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি আপনার সামনে গো নবী। ওগো নবীজি গোলাম আপনার সামনে, গোলাম আপনার সামনে। ভাইরে নবীজি তখন বলতেছেন সাহাবীরা রে শুনো, বেলাল সেহরির টাইম শেষ 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 তিনবার গিয়া কইছে। সুবহানাল্লাহ। ও বেলাল আমি তোমাকে বলি, বলো তো আমার পাশে যেই মানুষটা বসা ছিল তুমি কি তারে চিনো? বেলাল কয় না গো নবী, কোনদিন আমি দেখি নাই, আজই আমি প্রথম দেখেছি। আল্লাহ নবী বলেন চিনার কথাও না, তিনি মানুষ বেশে জিব্রাইল। প্রথমবার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, বেলাল তুমি যখন প্রথমবার বলেছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলেন না গো নবী সেহরির টাইম আরো আছে, খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী আমার আল্লাহ বলেছেন টাইম আরো আছে, খানা খান। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী সেহরির টাইম আরো কিছু বাকি আছে, আরো কিছু সময় আপনি খানা খাইতে পারবেন। কিন্তু বেলাল তুমি যখনই কসম করে বসেছো কসম খোদার সেহরির টাইম শেষ, তখনই আল্লাহ পাক ডাক দেয়া কয় জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধুকে বলে দাও সেহরির টাইম আরো কিছু সময় ছিল রে, কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি আল্লাহ টাইমটারে অফ করে দিছি। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलुन अल्लाहु আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, চেহারার সৌন্দর্য সুন্দর নয়। এ যুবক, চেহারার সুন্দর সুন্দর নয়, দিলের সুন্দর হলো সুন্দর। কার দিল সুন্দর? কয় যার দিলের ভিতরে আল্লাহ, হাতে দুনিয়ার কাম দিলে আল্লাহ। কয় কার দিলে আল্লাহ? কয় আযান খুলে পড়ে যে দোকানের শাটার বন্ধ করে, বোঝা গেল হাতে দুনিয়ার কাম, হাতে হলো দোকানের মাল, দিলের মধ্যে আল্লাহ বসায় রাখছে। এজন্য আযান শোনা মাত্রই দোকান বন্ধ। ঠিক কিনা জোরে বলেন? ঘরের মধ্যেও ঘরের কাম, আযান হয়ে গেল মসজিদে দৌড় দিল, বোঝা গেল দুনিয়ার কাম হলো তার হাতে, দিলের মধ্যে সে আল্লাহকে বসায় রাখছে। এজন্য আযান শোনা মাত্রই মসজিদে গেছে। এ যুবক, মোবাইলটা হাতে নিছ, চোখের সামনে বেগানা নারীর ছবি এসেছে, যেই যুবক ছবিটা আসা মাত্রই সাথে সাথে সামন থেকে সরায় ফেলে, বোঝা গেল দিলের ভিতরে আল্লাহ বসায় রাখছে। ঠিক কিনা জোরে বলেন? কেউ দেখে না, দেখেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া, কেউ দেখে না, দেখেন কে? রাতের অন্ধকারে সবাই ঘুমায় পড়লো, তুমি তোমার রুমের মধ্যে মোবাইল চালায় ঘুমাইতেছ। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না, কত বাপ মা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। ওই দিন আমার মসজিদের পাশে যুবক সারাটা রাত কাম করলো, টেইরালি কাম করলো, ঈদের জামা কাপড় মানুষকে দিবে, আগের দিন পর্যন্ত অর্ডার নিল যুবক। ফজরে আজান হয়ে গেল, দরজা খুলে না, কাস্টমার যায় ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য, সারাটা রাত টেইলারি করেছে, কাপড় সেলাই করেছে, 8টা বেজে যায় তখনও দরজা খুলে না। ঈদের নামাজে যাওয়ার জন্য মানুষজন কাপড় আনতে যাবে, দরজা ভাঙ্গা হলো, ডুইকা দেখে যায় মেশিনের সামনে লাশটা পড়ে আছে, মেশিনের সামনে লাশটা পড়ে আছে। যেই যুবকের ওয়াদা ছিল সকালবেলা মানুষকে কাপড় দিবে। এজন্য বলি যুবক, জীবনের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আসার সময় বাবা আগে আসছে, তুমি পরে আসছো, কিন্তু যাবার সময় বাবা আগে যাবে নাকি তুমি আগে যাব কেউ জানে না। এজন্য বলি যুবক, পবিত্র রমজান মাস তোমাকে আমাকে গুনাহ ছাড়ার অভ্যাস শিখায় গেছে। ঠিক কিনা জোরে বলেন? গুনাহ ছাইরা দেওয়ার অভ্যাস করা গেছে, অভ্যাস করা গেছে। এই অভ্যাসটা যার এখনো জারি থাকবে, তার দিলের ভিতরে আল্লাহ বসায় রাখলো, তার দিল মুনাব্বার হয়ে গেল, তার দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখলো। এই মানুষটার জন্য আল্লাহ পাক ডাক দিতে দেরি হবে, আল্লাহ তার জন্য হাজির হতে দেরি হবে না। বিপদের সময় আল্লাহ তার সামনে, শত্রু দুশ্মন যখন সামনে আসবে তখনও আল্লাহ তার সাথে। আল্লাহ বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলে বন্ধু, বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ আমাদের করতে হয় না, আল্লাহ নিজেই যুদ্ধ করে। তাহলে সাথে রাখবো কাকে? সাথে রাখবো কাকে? আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ আমাদের করতে হয় না, কারণ আল্লাহ নিজে কয় বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। মারছেন কে? আল্লাহ। সামনের দিনগুলা বড় ভয়ঙ্কর, দুশ্মন এক হয়ে গেছে, আমেরিকার নেতৃত্বে নেটো এক হয়েছে, সমস্ত দুশ্মন পরাশক্তিগুলা তারা এক হয়ে গেছে। বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুসলমানকে মুছে দিতে চায়। প্রত্যেকটা মুসলিম দেশ ওদের টার্গেট, প্রত্যেকটা মুসলিম দেশ ওদের টার্গেট। ইরানকে যদি দুর্বল করতে পারে, তুরস্ককে যদি দুর্বল করতে পারে, তাহলে ওদের সামন থেকে বড় কাটা সরে গেল। আমি আর আপনি তো ফানিবাদ, ঠিক কিনা জোরে বলেন? মশার মতো আমি আর আপনি, এটা কোনো ফ্যাক্টরি না, যে কোনো সময় যে কোনো একটা ইস্যু দিয়া লাগাই দিবে, আমরাও গাজার হালতে বন্দী হয়ে পড়বো। আমার ভাইরা বন্ধুরা, ওই দিনটা আসার আগে আগে খুশি করব কাকে? ওই দিনটা আসার আগে দিলে বসায় রাখবো কাকে?
হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, আল্লাহর কাছে চাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, নতুবা রক্ত ঝরবে চোখের পানির বদলে, তবু আল্লাহ ডাক কবুল করবে না। যে লাইনে হাঁটা শুরু করেছি এই লাইনে যদি হাঁটতে থাকি চোখের পানির বদলে রক্ত ঝরবে বলে গেলাম, তবু আল্লাহর সাহায্য আসবে না। ফিরে আসো, ভুল পথ থেকে ফিরে আসো, দিলের ভিতরে আল্লাহকে বসাও, সব কিছু দিল থেকে ছাড়ো, ঝেড়ে মুছে পরিষ্কার করে আল্লাহকে বসাও। হুজুর কেমনে? কয় সব কিছুর উপরে আল্লাহ বড়। যদি তুমি এই জিনিসটা আমলের দ্বারা প্রমাণ করাইতে পারো তাহলে বোঝা গেল দিলের মধ্যে আল্লাহকে বসায় রাখছো। আমার দোকান বড় নয়, আমার আল্লাহ বড়। আমার সংসার বড় নয়, আমার আল্লাহ বড়। আমার বন্ধু বড় নয়, আমার আল্লাহ বড়। বন্ধুত্ব বড় নয়, আল্লাহ বড়। বন্ধুর সাথে কথা হইতেছে, বন্ধুর সাথে গল্প হইতেছে, আজান হয়ে গেছে, এইবার বন্ধু চিনি না, আমি আল্লাহকে চিনি। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল দিলে কারে বসাইলাম? আল্লাহরে বসায় রাখলাম। আমার ভাইরা, এই অল্পগুলো কথাগুলা বললাম, অগুছালো কিছু কথা। আমাদের সবক একটাই এখন সামনে, সবক শুধু একটাই, আমলকে সুন্দর করার দ্বারা দিলের ভিতরে কারে বসায় রাখবো? আল্লাহকে বসায় রাখবো। এই মসজিদ কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদে যারা হাজিরা দেয় এরাই আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। মসজিদ আল্লাহর ঘর। আপনারা ওয়াল দিচ্ছেন চারিদিকে বাউন্ডারি, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ঘরের ছাদ হয় নাই। যে এলাকার মসজিদ যত সুন্দর এই এলাকার মানুষ তত সুন্দর, যে এলাকার মসজিদ যত সুন্দর এই মানুষকে আল্লাহ তত সুন্দর করে দেয়। আমার ঘর যদি সুন্দর থাকে, আমার ঘরে যদি ছাদ থাকে, আল্লাহর ঘরে যদি ছাদ না থাকে, হাসরের মাঠে যদি আল্লাহ আমারে জিগায় ফেলে তোমার ঘরে ছাদ ছিল, আমার ঘরে ছাদ ছিল না, তুমি কি ভূমিকা রাখছো? জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না, মুখ দেখাইতে পারবো না। একজন ভাই হাতটা জাগান, হুজুর ইনশাল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য আমি ইনশাল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দিব, অথবা রড দিব, অথবা বালু দিব। একজন ভাই হিম্মত কইরা যার যার তৌফিক অনুযায়ী, অথবা হুজুর আমি 5000 টাকা দিব, 10,000 টাকা দিব, তৌফিক অনুযায়ী। আমি আপনাদেরকে নির্ধারিত করে কিছু বললাম না, যেহেতু আপনাদের সম্পর্কে আমার ইয়াও দিতেছে 10 স্বর্ণ মুদ্রা। তুমি যদি একটা স্বর্ণ মুদ্রাও দিতা আমি তোমার কাছে বিক্রি করে দিতাম। এইবার আবু বকর সিদ্দিক বলে, এ উমাইয়া, রতনে রতন চিনে, ঠিক কিনা জুড়ে বলেন? মানিকে মানিক চিনে, মানিকে মানিক চিনে, তুমি বেলালকে চিনো নাই রে উমাইয়া, তুমি চিনো নাই। আমি আবু বকর বেলালকে চিনেছি, নবীজি বেলালকে চিনেছেন। এ উমাইয়া শোনো, তুমি যদি 100টা স্বর্ণ মুদ্রাও চাইতা, 100 স্বর্ণ মুদ্রাও চাইতা, আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়েও বেলালকে কিনে নিতা। এই বেলাল হয়ে গেলেন নবীর পার্সোনাল সেক্রেটারি। আমার নবীর পার্সোনাল সেক্রেটারি আবু বকর সিদ্দিকের মতো ব্যক্তিও নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন নিতে হতো। ওমরের মতো ব্যক্তি নবীর সাথে দেখা করতে হলো বেলালের পারমিশন নেওয়া লাগতো। এই বেলাল হয়ে গেলেন নবীর মুয়াজ্জিন, নবী হলেন মসজিদের ইমাম। রমজান মাস সেহরির টাইম, বেলাল আজান দিয়ে দিবেন, সেহরির টাইম শেষ, ফজরের আজান বেলাল দিয়ে দিবেন। ওই অবস্থায় বেলাল মনে মনে ভাবতেছেন আমার ইমাম সাহেবের খানা শেষ হইছে নি, একটু যায়া দেখি। সেহরির সময় শেষ, এই কথা বলার পরেও ইমাম সাহেবের খানা শেষ হইছে নি, একটু যায়া দেখি। মুয়াজ্জিন হলেন বেলাল আর ইমাম হলেন সরকারে দু আলম, আল্লাহু আকবার। সেহরির টাইমে বলে না সেহরির টাইম শেষ, আর কিছুক্ষণ পরে ফজরে আজান হবে। একটা মাস শুনেন না এই আওয়াজ? এই 1 মাস এই আওয়াজ গেছে। সেহরি খাওয়া বলুন তো এটা ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব না সুন্নত? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ সেহরিকে ফরজ মনে করে, যার কারণে রমজান মাসে যদি এরকম অনেক মানুষ আমি দেখেছি রোজা রাখে না, রোজা রাখলো না, আজকে রোজা রাখলো না। কি ভাই আজকে রোজা রাখলেন না? কই হুজুর সেহরি খাইতে পারছি না। সেহরির সাথে রোজার কি সম্পর্ক? সেহরি যদি আপনি খান একটা সুন্নত আদায় হলো, সওয়াব পাইলেন, কিন্তু সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখা ফরজ, ঠিক কিনা জোরে বলেন? এটা মাসালা ভালো করে জেনে রাখেন। সেহরির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। আপনি সেহরি খাওয়ার দ্বারা একটা মুস্তাকিল সুন্নতের উপর আমল করলেন, আপনার সুন্নতের সওয়াব হবে। সেহরি খাইতে না পারলেও আপনাকে রোজা রাখতেই হবে।
রোজা রাখতেই হবে। বেলাল ফজরে আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন ইমাম সাহেব খানা শেষ করলেননি, যাই একটু দেখি। তিনি আসলেন, আইসা দেখেন আল্লাহর রসুল এখনো খানা খাইতেছেন, আর নবীজির পাশে একজন অপরিচিত মানুষ বসা। বেলাল ওই মানুষটাকে চিনেন না। বেলাল আওয়াজ দিয়ে উঠলেন দরজা থেকে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সেহরির টাইম শেষ। আল্লাহর নবী যেই মাত্রই আওয়াজটা শুনতে পেলেন সেহরির টাইম শেষ, সাথে সাথে নবী তাকান, তাকে বলতেছেন, বেলাল, ঠিক আছে, সেহরির টাইম শেষ না বাকি আছে এটা আমি বুঝতেছি, তুমি যাও। বেলাল তিনি চলে আসলেন এইবার মসজিদে, আজান দিয়ে দিবেন। আবার মনে মনে ভাবলেন, যা একটু দেখি ইমাম সাহেবের কানা শেষ হলো নি, আমার নবীর কানা শেষ হলো নি। আবারও তিনি আসলেন, আইসে দেখেন নবী এখনো খানা খাইতেছেন, খানা নবীর এখনো বন্ধ হয় নাই। এইবারও বেলাল টেনশনে পড়ে গেলেন। দুইবার আমি নবীকে আইসা বললাম, নবী গো সেহরির টাইম শেষ, নবী এখনো খানা খান। এইবার বেলাল আবারও ডাক দিয়া কয়, নবী গো, ওগো নবীজি, সেহরির টাইম শেষ, খানা আর খায়েন না। নবী কয়, ঠিক আছে বেলাল, তুমি যাও। এই বইলা বেলালকে আবারও নবী পাঠায় দিলেন। আবারও বেলাল চলে আসলেন, আইসা তিনি আবার একটু অপেক্ষা করলেন। এখন তিনি মনে মনে ভাবতেছেন, একটু যায় দেখি, শেষমেশ ফাইনাল আজান তো এখন দিয়েই দিব। অপেক্ষা তো করলাম, আমার রাসূল তিনি না খানা খাওয়া শেষ করলেননি। আইসে দেখি নবীজি এখনো খানা খাইতেছে। কয়বার আসলেন? একটু জোরে বলেন, কয়বার? তিনবারের সময় বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বলছেন খোদার কসম সেহরির টাইম শেষ, সাথে সাথে নবীজি বলতেছেন আর খানা খাওয়া যাবে না। আমার বেলাল কসম করে ফেলেছে আর খানা খাওয়া যাবে না। মুখের মধ্যে নবীজির খানা যা ছিল রে যুবক, নবীজি খানাটা মুখ থেকে বের করে ফেলাইয়া দিলেন। পানি খাওয়া নবী বন্ধ করে দিলেন, আর খানা খাইলেন না। সাথে সাথে খানাটা নবী গুছায় ফেললেন। এরপরে নবীজি চলে গেলেন মসজিদের নববীতে। মুয়াজ্জিন আজান দিল, নবীজি ইমামতি করলেন। নবীজি মিম্বরে বৈশা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী কাছে ডাকলেন আর বললেন, সাহাবীরা আসো, আমার বেলালের সম্মান আর ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ তোমরা একটু শুনে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে সামনে নিয়ে বসে পড়লেন। নবীজির একটা আদত ছিল, ফজরের নামাজের পর প্রায় সময় নবীজি মিম্বরে বসে তিনি বয়ান করতেন। আল্লাহ নবী মিম্বরে বৈশা বলতেছেন, তোমরা যারা যারা দূরে আসো আমি নবীর কাছে আসো। এরপরে নবী বলতেছেন, বেলাল কই? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি আপনার সামনে গো নবী। ওগো নবীজি, গোলাম আপনার সামনে, গোলাম আপনার সামনে। বাইরে নবীজি তখন বলতেছেন, সাহাবীরা রে শুনো, বেলাল সেহরির টাইম শেষ 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 তিনবার গিয়া কইছে। সুবহানাল্লাহ। ও বেলাল, আমি তোমাকে বলি, বলো তো আমার পাশে যেই মানুষটা বসা ছিল তুমি কি তারে চিনো? বেলাল কয়, না গো নবী, কোনদিন আমি দেখি নাই, আজ আমি প্রথম দেখেছি। আল্লাহ নবী বলেন, চিনার কথাও না, তিনি মানুষ বেশে জিব্রাইল। প্রথমবার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, বেলাল তুমি যখন প্রথমবার বলেছো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে বলেন, না গো নবী, সেহরির টাইম আরো আছে, খানা খান। দ্বিতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয়, না গো নবী, আমার আল্লাহ বলেছেন টাইম আরো আছে, খানা খান। তৃতীয়বার যখন তুমি বলেছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয়, না গো নবী, সেহরির টাইম আরো কিছু বাকি আছে, আরো কিছু সময় আপনি খানা খাইতে পারবেন। কিন্তু বেলাল তুমি যখনই কসম করে বসেছো, কসম খোদার সেহরির টাইম শেষ, তখনই আল্লাহ পাক ডাক দেয়া কয়, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধুকে বলে দাও সেহরির টাইম আরো কিছু সময় ছিল রে, কিন্তু আমার বেলালের কসমের ইজ্জত রক্ষায়
আমি আল্লাহ টাইমটারে অফ করে দিছি। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। मोहब्बतेर साथे आवाज दिया बोलुन अल्लाहु আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, চেহারার সৌন্দর্য সুন্দর নয়। এ যুবক, চেহারার সুন্দর সুন্দর নয়, দিলের সুন্দর হলো সুন্দর। কার দিল সুন্দর? কয় যার দিলের ভিতরে আল্লাহ, হাতে দুনিয়ার কাম দিলে আল্লাহ। কয় কার দিলে আল্লাহ? কয় আযান খুলে পড়ে যে দোকানের শাটার বন্ধ করে, বোঝা গেল হাতে দুনিয়ার কাম, হাতে হলো দোকানের মাল, দিলের মধ্যে আল্লাহ বসায় রাখছে। এজন্য আযান শোনা মাত্রই দোকান বন্ধ। ঠিক কিনা জোরে বলেন? ঘরের মধ্যেও ঘরের কাম, আযান হয়ে গেল মসজিদে দৌড় দিল, বোঝা গেল দুনিয়ার কাম হলো তার হাতে, দিলের মধ্যে সে আল্লাহকে বসায় রাখছে। এজন্য আযান শোনা মাত্রই মসজিদে গেছে। এ যুবক, মোবাইলটা হাতে নিছো, চোখের সামনে বেগানা নারীর ছবি এসেছে, যেই যুবক ছবিটা আসা মাত্রই সাথে সাথে সামন থেকে সরায় ফেলে, বোঝা গেল দিলের ভিতরে আল্লাহ বসায় রাখছে। ঠিক কিনা জোরে বলেন? কেউ দেখে না, দেখেন কে? আর একটু জোরে আওয়াজ দিয়া। কেউ দেখে না, দেখেন কে? রাতের অন্ধকারে সবাই ঘুমায় পড়লো, তুমি তোমার রুমের মধ্যে মোবাইল চালায় ঘুমাইতেছ। কত যুবক ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না, কত বাপ মা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। ওই দিন আমার মসজিদের পাশে যুবক সারাটা রাত কাম করলো, টেইরালি কাম করলো, ঈদের জামা কাপড় মানুষকে দিবে, আগের দিন পর্যন্ত অর্ডার নিল যুবক। ফজরে আজান হয়ে গেল, দরজা খুলে না, কাস্টমার যায় ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য, সারাটা রাত টেইলারি করেছে, কাপড় সেলাই করেছে, 8টা বেজে যায় তখনও দরজা খুলে না। ঈদের নামাজে যাওয়ার জন্য মানুষজন কাপড় আনতে যাবে, দরজা ভাঙ্গা হলো, ঢুইকা দেখে যায় মেশিনের সামনে লাশটা পড়ে আছে, মেশিনের সামনে লাশটা পড়ে আছে। যেই যুবকের ওয়াদা ছিল সকালবেলা মানুষকে কাপড় দিবে। এজন্য বলি যুবক, জীবনের কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আসার সময় বাবা আগে আসছে, তুমি পরে আসছো, কিন্তু যাবার সময় বাবা আগে যাবে নাকি তুমি আগে যাব কেউ জানে না। এজন্য বলি যুবক, পবিত্র রমজান মাস তোমাকে আমাকে গুনাহ ছাড়ার অভ্যাস শিখায়া গেছে। ঠিক কিনা জোরে বলেন? গুনাহ ছাইরা দেওয়ার অভ্যাস করা গেছে, অভ্যাস করা গেছে। এই অভ্যাসটা যার এখনো জারি থাকবে, তার দিলের ভিতরে আল্লাহ বসায় রাখলো, তার দিল মুনাব্বার হয়ে গেল, তার দিলের ভিতরে আল্লাহকে বসায় রাখলো। এই মানুষটার জন্য আল্লাহ পাক ডাক দিতে দেরি হবে, আল্লাহ তার জন্য হাজির হতে দেরি হবে না। বিপদের সময় আল্লাহ তার সামনে, শত্রু দুশ্মন যখন সামনে আসবে তখনও আল্লাহ তার সাথে। আল্লাহ বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলে বন্ধু, বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধ করলে যুদ্ধ আমাদের করতে হয় না, আল্লাহ নিজেই যুদ্ধ করে। তাহলে সাথে রাখবো কাকে? সাথে রাখবো কাকে? আল্লাহ।